The Mona Lisa was placed in the Louvre Museum in Paris in 1706. একটি ছবি যার দিকে তাকিয়ে বিশ্বের কোটি কোটি মানুষ অবাক। কে এই নারী? কেন তার হাসি এত রহস্যময়? আর এই ছবি নিয়েই কেন ঘটে গিয়েছিল ইতিহাসের সবচেয়ে বড় চুরি? এই হচ্ছে সেই বিখ্যাত মোনালিসা। আঁকা হয়েছিল 1503 থেকে 1506 সালের মধ্যে। আর বলা হয় 1517 সাল পর্যন্ত লিওনার্দো দা ভিঞ্চি এটি নিয়ে কাজ করতেন। অর্থাৎ ছবির বয়স আজ 520 বছরেরও বেশি। ছবিটির সাইজ মাঝারি, বলা যায় 77 সেন্টিমিটার বাই 53 সেন্টিমিটার, অর্থাৎ 30 বাই 20.87 ইঞ্চি। অনেকেই মনে করে ছবিটা বিশাল সাইজের, কিন্তু আসলে ছবিটা মাঝারি সাইজের। এটি আঁকা হয়েছিল পপলার কাঠের প্যানেলের উপর তেল রঙে, যাকে বলে অয়েল অন পপলার প্যানেল। এই মাধ্যমই ছবিকে এত শতাব্দী টিকিয়ে রেখেছে। ছবির ব্যাকগ্রাউন্ডে দেখা যায় নদী, সেতু আর পাহাড়, যা একদিকে যেমন শিল্পের সৌন্দর্য, অন্যদিকে নানা রহস্যের জন্ম দিয়েছে। ছবিটির স্রষ্টা লিওনার্দো দা ভিঞ্চি। জন্ম 1415 সালে ইতালির ভিঞ্চি গ্রামে। তিনি শুধু একজন চিত্রশিল্পী ছিলেন না, তিনি ছিলেন বিজ্ঞানী, প্রকৌশলী, আবিষ্কারক। তার হাতে যেমন সৃষ্টি হয়েছে মানুষের অ্যাটমিক স্কেচ, তেমনি ডিজাইন করেছেন উড়ন্ত জাহাজের প্রোটোটাইপ। মোনালিসা ছিল তার অন্যতম প্রিয় সৃষ্টি। মৃত্যুর আগে পর্যন্ত তিনি ছবিটির সূক্ষ্ম অংশ নিয়ে কাজ করতেন। অনেকেই বলেন ছবির সেই রহস্যময় হাসি আসলে দা ভিঞ্চির বিজ্ঞান আর শিল্পকর্মের মিলনের ফল। তিনি মানুষের চোখ আর মস্তিষ্কের প্রতিক্রিয়া নিয়ে পরীক্ষা করতেন, আর সেই গবেষণার প্রতিফলনই মোনালিসার হাসিতে। মোনালিসার মুখের দিকে তাকালে দেখবেন তার মুখে একটা রহস্যময় হাসি। কখনো মনে হবে হাসছে, আবার কখনো মনে হবে একটু দুঃখী। আর ছবির চোখ যেন আপনার দিকেই তাকিয়ে আছে, আপনি যেদিকেই যান না কেন। অনেকেই বলেন মোনালিসা ছিলেন লিসা গেরার্দিনি, ফ্লোরেন্সের এক ব্যবসায়ীর স্ত্রী। কিন্তু মজার ব্যাপার হলো এই নিয়ে অনেক মতভেদ আছে। কেউ বলেন এই ছবিতে দা ভিঞ্চির মায়ের মুখ, আবার কেউ বলেন আসলে লিওনার্দো নিজেই নারী রূপে এঁকেছেন নিজেকে। তাই এই হাসির রহস্যটা আজও ফাঁস হয়নি। এখন প্রশ্ন আসে, মোনালিসার হাসির পেছনে আসল রহস্যটা কী? বিজ্ঞানীরা গবেষণা করেছেন। 2005 সালে ডাচ গবেষকরা বলেন ছবির হাসিতে 83% সুখ, 9% বিরক্তি আর 6% ভয়ের ছাপ আছে। অন্যদিকে অনেকে বলেন ছবির মধ্যে দা ভিঞ্চি গোপন সংকেত লুকিয়ে রেখেছেন। তাই এই ছবি নিয়ে আজও লেখা হচ্ছে বই, তৈরি হচ্ছে সিনেমা, চলছে গবেষণা। কিন্তু এই ছবি শুধু শিল্পের জন্য বিখ্যাত নয়। 1911 সালে 21শে আগস্ট ফ্রান্সের লুভার মিউজিয়াম থেকে হঠাৎ করেই এই ছবি চুরি হয়ে যায়। প্যারিসের পুলিশ তদন্ত শুরু করে, এমনকি বিখ্যাত শিল্পী পাবলো পিকাসোকেও সন্দেহ করা হয়েছিল। চোরের নাম ছিল ভিনচেনজো পেরুজ্জা, একজন ইতালিয়ান কাঠমিস্ত্রি, যিনি মনে করতেন মোনালিসা ইতালির সম্পদ এবং সেটি ফ্রান্স থেকে ফিরিয়ে নেওয়া উচিত। চুরির দিন পেরুজ্জা সাধারণ একজন কর্মচারীর পোশাক পরে ছবিটি খুলে নিজের কাপড়ে মুড়িয়ে বেরিয়ে পড়েন। 2 বছর ধরে ছবিটা গোপনে লুকিয়ে রাখা হয়। 1913 সালে পেরুজ্জা যখন ফ্লোরেন্সে ছবিটি বিক্রি করতে গিয়েছিলেন, সেখানকার আর্ট ডিলার আর পুলিশ ছবিটি উদ্ধার করেন। বিশ্ববাসী উল্লাসিত হয়, মোনালিসা ফিরে এসেছে। লুভার মিউজিয়ামে ছবিটি আবার ফিরিয়ে আনা হয়। চুরির এই ঘটনা আসলে মোনালিসাকে রাতারাতি বিশ্ববিখ্যাত করে তোলে। যাকে আগে শুধু শিল্পীরাই চিনতেন, আজ সেই নাম বিশ্বের প্রতিটি মানুষের ঠোঁটে ঠোঁটে। এখন মোনালিসা রাখা আছে প্যারিসের লুভার মিউজিয়ামের বিশেষ গ্যালারিতে। ছবিটি এখন বুলেট প্রুফ কাচের ভিতরে, চারপাশে ক্যামেরার নিরাপত্তার চাদরে ঢাকা। প্রতিদিন হাজার দর্শক ভিড় করেন ছবিটির সামনে। কেউ তার হাসির রহস্য খুঁজে ফেরেন, কেউ ছবির সৌন্দর্য উপভোগ করেন। মোনালিসা আজ শুধু একটি ছবি নয়, এটা মানব সভ্যতার একটি সাংস্কৃতিক উত্তরাধিকার। 500 বছর পেরিয়ে গেলেও মোনালিসার হাসি আমাদের আজও প্রশ্ন করে, কে এই নারী, কি তার গল্প? হয়তো উত্তর কোনোদিনও জানা যাবে না, কিন্তু তার হাসির রহস্যই তাকে অমর করে রেখেছে। আপনারা কি মনে করেন মোনালিসার হাসির পেছনে কোনো গোপন সংকেত লুকানো আছে?
আপনারা কি দা ভিঞ্চির কোডে বিশ্বাস করেন? অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এইরকম আরও রহস্য আর ইতিহাস জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটা ভালো লাগলে লাইক করে বন্ধুদের শেয়ার করুন। দেখা হবে আরও একটি এরকম ভিডিও নিয়ে। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।